দুই দেশের মধ্যকার যেই মানে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, যেটিকে আমি বলতে চাই, এবং দুজনের উপকার হয় এরকম সম্পর্ক, সেইটা করার ক্ষেত্রে বিরোধী দলের সহযোগিতা কতটুকু আছে সরকারের প্রতি, এবং এই সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়াকে কিভাবে তারা দেখছেন? ভারতের যে আগ্রাসী নীতি এবং যে দাসত্ব চাপিয়ে দেওয়ার যে কৌশল, সেই জায়গায় আমি দেখছি ইন্টারিম গভর্নমেন্ট, বিএনপি সরকার এবং বিরোধী দল এই তিনোটা একই লাইনে আছে বলে আমার ধারণা। এখন পর্যন্ত আমরা যতটুকু লাইন আপ বা কথাবার্তা বিভিন্নভাবে দেখেছি, আমি যেমন দেখলাম যে ভারতের শেখ হাসিনার ওই যে অনুষ্ঠানকে কেন্দ্র করে অনলাইনে যে মিটিংটা উনি করেছেন, সেটাকে কেন্দ্র করে বাংলাদেশ সরকার যে একটা চিঠি দিয়েছে, এই চিঠিকে বিরোধী দল সমর্থন করেছে। এবং পুরো আমি যদি মনে করি যে ভারতের আধিপত্যবাদ বিরোধী যে শক্তি আছে, সবাই এই জায়গায় একই সুরে কথা বলেছে আমি যতটুকু দেখেছি। বরং বিরোধী দল কিছুটা বাড়িয়ে বলেছে যে তাদের এই হাইকমিশনারকে ডেকে বলা উচিত ছিল। তো আজকে তো হাইকমিশনার নিজে সাক্ষাৎ করেছেন। আমি যেটা মনে করি যে মৌলিক জায়গায় যতক্ষণ পর্যন্ত না পরিবর্তন না আসবে, ততক্ষণ পর্যন্ত এটা আলটিমেট সমাধান হবে না। মৌলিক জায়গাটা কি? ভারত আমাদের আধিপত্য কেন চায়? একটা দেশকে স্বাধীন করার জন্য সে সাহায্য করেছে, সে বরং আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব যাতে বিকশিত হয়, আমাদের অর্থনীতি যাতে বিকশিত হয়, আমরা যাতে তার ভালো বন্ধু হতে পারি, এটাই তো তার আচরণ হওয়া উচিত ছিল। কিন্তু আপনি আমাকে সাহায্য করে যদি আপনি আপনার করায়ত্তগত করতে চান, এটা তো আপনারই ভুল পলিসি। আপনি জানেন যে এই জাতিটা ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছে, আপনারাও করেছিলেন লড়াই, সেই লড়াইয়ে সামিল ছিল, একসাথে করা হয়েছে। আপনি দেখেছেন যে মোহাম্মদ আলী জিন্নাহ এই পাকিস্তান আন্দোলনের মহান নেতা, কিন্তু উনি যখন এসে আমাদের ভাষা নিয়ে কটূক্তি করেছে, আমাদের ভাষার অধিকার কেড়ে নিতে চেয়েছে, তখন কিন্তু এই বাংলার মানুষ দাঁড়িয়ে গেছে, প্রতিবাদ জানিয়েছে। সুতরাং এই বাংলাদেশের মানুষ শেখ মুজিবকে ফুলের মালা গলায় দিয়ে বরণ করেছে, তাকে অভিসংবাদিত নেতা বানিয়েছে, কিন্তু তার দুঃশাসন কিন্তু সহ্য করে নাই। 3 বছরের মাথায় কিন্তু প্রতিবাদ হয়ে দাঁড়িয়েছে। এবং আপনি দেখবেন আমাদের এই যে আমরা হয়তো গরিব, আমাদের হয়তো অর্থনৈতিক সংকট আছে, আমাদের হয়তো অনেক সংকট আছে, কিন্তু এত সত্ত্বেও কখনো পরাধীনতা মানা হয় নাই। সুতরাং আওয়ামী লীগ যদি ভারতের দাসত্ব মেনে মনে করে যে ওই যেটা আবু নাসের রহমতুল্লাহ ভাই বললেন, যে যদি মনে করে যে এটাই বাংলাদেশ এবং এইটাকেই যদি মনে করে যে বাংলাদেশের জন্য সেট করবে, আমি তো মনে করি আওয়ামী লীগের পতনের জন্য এবং বাংলাদেশে ভারতের এই যে একচোখা নীতির পরাজয়ের জন্য উভয়ের জন্য দায়ী। শেখ হাসিনাকে ভারত সমর্থন দিয়ে একচ্ছত্রভাবে অন্যায়ের সমর্থন দিয়ে ভুল করেছে। আবার শেখ হাসিনা ভারত নির্ভরশীলতা দেখাতে গিয়ে বাংলাদেশের মানুষকে কেয়ার করে নাই। সে এমন কথা বলেছে যে ভারতকে যা দিয়েছি সে জীবনে ভুলবে না। তার মন্ত্রীরা বলেছে আমরা আছি তো ভারত আছে। তার মন্ত্রীরা বলেছে ভারত আমাদেরকে রক্ষা করবে, এবং উনি চিঠি দিয়ে বলেছেন আমাকে আপনারা রক্ষা করেন, ওনারা একইভাবে রক্ষা করেছেন। তাহলে কি বোঝা গেল? বোঝা গেল বাংলাদেশের মানুষের এত বড় একটা অভ্যুত্থান আন্দোলন, এত বড় একটা সংগ্রাম, যেখানে আমরা এই যে ধরেন মাসুদ কামাল ভাইয়ের সাথে আমার মতের যথেষ্ট অমিল, কিন্তু জুলাই অভ্যুত্থান প্রশ্নে আমরা একমত। আমরা সবাই মিলে মনে করেছি যে এরকম একটা অভ্যুত্থান অনিবার্য হয়ে পড়েছিল, কারণ উপায় নাই তো। আপনি নির্বাচন বন্ধ করে রেখেছেন, আপনি রাস্তায় নামতে দিচ্ছেন না, আপনি গুম করে ফেলছেন। সুতরাং মানুষের এই যে স্বতঃস্ফূর্ত অভ্যুত্থান, এটাকে যে অসম্মান করাটা মানে হচ্ছে সারা পৃথিবীর মানুষের গণতান্ত্রিক অধিকারকে অসম্মান করা। আপনি দেখেন ভারত কি করছে। আমাদের যে এই যে জুলাই অনুষ্ঠান হলো, আমি দেখলাম সেখানে ইন্ডিয়ান হাই কমিশনার অংশগ্রহণ করেছে, কিন্তু শেখ হাসিনা যেই বৈঠকে বসে এই অভ্যুত্থানকে কটূক্তি করেছেন, সেখানে তো ভারতের সাবেক এই যে কূটনীতিকরা সেখানে ছিলেন, ভারতের সাংবাদিকেরা ছিলেন। ভারত সরকার এই ব্যাপারে কোনো ধরনের একটা কন্ডেম করে নাই কোনো কিছুকে। সো আমি যেটা মনে করি, পৃথিবী এখন অনেক বদলে গেছে। আপনি যত বড় হন কোনো সমস্যা নাই, আপনি আমাকে কি করতে পারবেন? বড়দের মেরে ফেলতে পারবেন, এর বেশি তো কিছু করতে পারবেন না। তো এই মৃত্যুকে তো আমরা আলিঙ্গন করেছি। এবং দেখেন এই যে আওয়ামী লীগ সরে যাওয়ার পর আপনি কি দেখবেন এখন আমরা আমাদের মধ্যে প্রতিবাদ করছি একে অপরের সাথে, যার সাথে সখ্যতা ছিল তার সাথে এখন আমাদের প্রতিবাদ হচ্ছে। তার মানে কি? আমাদের অভাব অভিযোগ, আমাদের সংগ্রাম, আমাদের দাবি দাওয়া নিয়ে আমরা সবসময় সোচ্চার থাকবো। আপনি দেখবেন এই আওয়ামী লীগের মধ্যেই ভাগ হয়ে জাসদের তৈরি হয়েছে। কেন হয়েছে? কি প্রসঙ্গে হয়েছে? কি নিয়ে হয়েছে? অধিকারের জায়গা নিয়ে হয়েছে।